সবজি চাষে স্বাবলম্বী সাবরুম মহকুমারের কৃষক মৃণাল দাস। বয়স ৪৮-এর মৃণাল দাস তিনি একজন কৃষক। মৌসুম অনুযায়ী বিভিন্ন রকমের আলু যেমন বীজ উদয়ন, হিমালিনী, মোহন, করলা, রাজমা, পটল, পেঁয়াজ, বরবটি সহ নানা প্রকার শাকসবজি চাষ করেন। পাশাপাশি বিভিন্ন প্রজাতির মাছও চাষ করেন। শাকসবজি চাষ করে নিজ পরিবারের চাহিদা মিটিয়ে স্থানীয়ভাবে বিক্রি করে প্রতি মাসে খরচ বাদে তার আয় হচ্ছে ৩০ থেকে ৪০ হাজার টাকা। কঠোর পরিশ্রম আর নিজের ইচ্ছে শক্তিকে কাজে লাগিয়ে স্বাবলম্বী হওয়া যায় তার বাস্তব দৃষ্টান্ত স্থাপন করেছেন কৃষক মৃণাল দাস। কৃষক মৃণাল দাস সাবরুম মহকুমা অন্তর্গত ছোটকিল গ্রামের সন্তান। শাকসবজি পরিচর্যার বিক্রি সবকিছুই তিনি নিজে করছেন। সবজি চাষে কম খরচে অধিক লাভ হওয়ায় তিনি এখন বছর জুড়ে নানা প্রকারের শাকসবজি চাষ করে আসছেন। আর এই চাষে ঘুচিয়েছেন পরিবারের অভাব অনটন। তিনি জমিতে শাকসবজি পরিচর্যার পাশাপাশি বিক্রির জন্য শাকসবজি তুলছেন। শাকসবজির পরিচর্যা আর বিক্রি নিজেই করছেন। স্থানীয় পর্যায়েও রয়েছে তার শাকসবজির ভালো কদর। কৃষক মৃণাল দাস জানান, সাতচা দাড়ি ব্লকের অধীনে কৃষকদের জন্য সরকার কর্তৃক যে সমস্ত প্রজেক্ট আনা হয়েছে তার সব ধরনের সুযোগকে কাজে লাগিয়ে তিনি বিভিন্ন রকমের সবজি চাষ করতে আগ্রহী হয়ে ওঠেন এবং বর্তমানে সাবরুম মহকুমারের মধ্যে সরকারের কর্তৃক অনেকগুলো পুরস্কারও উনি পেয়েছেন। স্থানীয় কৃষি অফিসারের পরামর্শে বাড়ি সংলগ্নে আটকানি জমিতে তিনি রাজমা, ডাঁটা শাক, পটল, বেগুন দিয়ে তার যাত্রা শুরু করেন। ফলন ভালো হওয়ায় নিজেদের চাহিদা মিটিয়ে খরচ বাদে ভালো টাকা আয় হয়। এরপর শাকসবজি চাষের প্রতি তার মনোবল আরও বেড়ে যাওয়ায় বর্তমানে মৌসুম অনুযায়ী সারা বছরই শাকসবজির পাশাপাশি মাছও চাষ করছেন। গোটা দক্ষিণ জেলার মধ্যে মৃণাল বর্তমানে একজন আদর্শ কৃষক। তিনি ১২ মাসই নানা প্রকার শাকসবজি, মাছ বিক্রি করে আসছেন। শাকসবজি ফসল উৎপাদনে সরকারি যত সহায়তা রয়েছে তাকে দেওয়া হচ্ছে। আমি বর্তমানে এআরসি আলু চাষ করেছি 4খানি, টোটাল 6খানি আলু। এর মধ্যে চন্দ্রমুখী, দেশি, অন্যান্য আলু আছে। তো এর মধ্যে আমি এবার 8খানির মতো সবজি চাষ করেছি। সবজি চাষের মধ্যে আলু চাষ আছে 6খানি। আলুর মধ্যে আমি কাঁকরোল, পটল এগুলি করেছি। তার পাশাপাশি ডিমি কুমড়া, শস্য অনেকগুলি করেছি। আমার এই আলু চাষে করার উদ্দেশ্য হলো গভর্নমেন্টের যে প্রজেক্ট আছে এআরসির মাধ্যমে করা। গত বছর আমি সাউথ ত্রিপুরা 200 জনের মধ্যে আমি একজন ফার্মার হিসাবে চাষ করেছি। দেখেছি যে গত বছর চাষ করাতে আমাদের এখানে যে আলু চাষ হয়, আলু চাষের মধ্যে এক কানিতে আলু তৈরি হয় 40 থেকে 50 বস্তা। কিন্তু আমি গত বছর 2 বস্তায় এআরসির আলু করার ক্ষেত্রে দেখি ফলন অনেক ভালো, 120 বস্তার উপরে আমি আলু পেয়েছি কানি প্রতি। এই জন্য আমি এবার এআরসির আলু 6খানির মতো করেছি। তো এতে আমার সুগার ফার্মের পাশাপাশি ত্রিপুরাতে আমার সবচেয়ে বড় সুগার ফার্ম আছে, 1,500 সুগার যেখানে আমার ফার্মে আছে। পাশাপাশি মাছ আছে আমার 10খানির উপরে, বিভিন্ন উন্নত প্রজাতির মাছ। আমি যেমন সুন্দরবনের চিংড়ি মাছ, ইয়াতে কলকাতা থেকে বিভিন্ন প্রজাতির মাছ, ভালো ভালো মাছ নিয়ে এসে উন্নত প্রজাতি চাষ করছি। তো এর পাশাপাশি আমি এই যে প্রধানমন্ত্রীর যে এগ্রিকালচারের উপর গভর্নমেন্টের যে সাহায্য করে, বা ত্রিপুরা কৃষিমন্ত্রী রতনলাল নাথ মহোদয়ের যে বিভিন্ন সাহায্য পঞ্চায়েত তরফ থেকে অনেক সাহায্য বর্তমানে পাওয়া যায়। এই মাধ্যমে আমি কৃষিতে নজর দিয়েছি। কৃষিতে নজর দেওয়ার ফলে আমি আমার বর্তমানে ফার্ম, মাছ, কৃষিতে মিলিয়ে আমার 17-18 জন কর্মচারী রেগুলার কাজ করে। আগামী যে আমার ইচ্ছা আছে আরও কৃষিতে আরও বেশি পরিমাণে চাষ করে, ফার্ম বেশি করে আমি 100 জনের মতো কর্মচারী রাখার উদ্দেশ্য।